1998 খ্রিস্টাব্দে এই তিস্তা নদীর ওপর এই বাঁধ তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁধে 54টি গেট আছে, যে গেটগুলি বন্ধ করা যায় ও খোলা যায়। এখান থেকে এই দিকটায় দেখলে 60 কিলোমিটার দূরে বাংলাদেশ। নদীর জল যখন পরিপূর্ণ ভরে যায় তখনই এই গেটগুলো ছেড়ে দেওয়া হয়। গেটগুলো যখন ছাড়া হয় তখন প্রচুর পরিমাণে জল বাংলাদেশের দিকে ছুটে চলে, তখন তাদের জনজীবন বিপর্যস্ত হয়। এই নদীর যে শুধু খারাপ দিকে আছে তা নয় কিন্তু, কেননা এই নদীর জল ক্যানেলের মাধ্যমে নানান গ্রামের দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যারেজে 54টি গেট আছে, যে গেটগুলি প্রয়োজনে খোলা ও বন্ধ করা যায়। যখন প্রচুর পরিমাণে জল বেড়ে যায় তখন এই গেটগুলি খুলে দেওয়া হয়। এই জল যে শুধু বাংলাদেশের দিকেই যায় এমনটা নয় কিন্তু, নানান রকম খালের মাধ্যমে গ্রামের দিকে এই জলটা পাঠানো হয়। তাতে গ্রামের জনজীবন এবং তাদের সেচ আবাদ ভালোভাবে চলে যায়। এখন দাঁড়িয়ে আছি পুরো নদীর মাঝখানে। গেটগুলো বন্ধ থাকায় এই জায়গাটা এখন চর পড়ে গিয়েছে, তাই দেখলাম একটু ঘুরে আসি, কিন্তু এটা বিপজ্জনক। তো ওই গেটগুলি যদি খুলে দেয় তাহলে কিন্তু আমাদের এই দিকটায় জল চলে আসবে, যদিও কিছুক্ষণে খুলবে না, তাই আপনাদের দেখানোর জন্য জায়গাটা এখানে চলে আসলাম। এই হচ্ছে সেই তিস্তা নদী, যে নদী নিয়ে এত জল্পনা, এত আলোচনা। হ্যাঁ, নদী কোনো সময় শান্ত, কোনো সময় তীব্র, আর এর তীব্রতা এতটাই বেশি যে পুরো এই যে দেখছেন এই দিকটা পুরো চর পড়ে গিয়েছে। এগুলো কিন্তু এমন থাকে না, যখন এই সব গেট ছেড়ে দেওয়া হয় তখন পুরোই জলে ভেসে যায়। এই তিস্তা নদী বাংলাদেশে তোরসা নদী নামে পরিচিত আছে।